হ্যালো ব্রিয়ান, শ্রমিকদের জন্য সুখবর। যারা মাসে 15,000-এর কম ইনকাম করেন তাদের জন্য নতুন প্রকল্প চালু হয়েছে। তারা 3,000 টাকা করে মাসে পাবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পটা কি, কারা আবেদন করতে পারবেন, কিভাবে টাকা পাবেন, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীর 4 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, লোকসভা ভোট এবং তার 2 মাসের মাথায় একাধিক উপনির্বাচনে বিপর্যয়ে বিজেপির হতাশা বেড়েছে। ফলে এই 4 রাজ্যের বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ভোটের আগে কেন্দ্রের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরাই, যার জেরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য চালু করা পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নিয়ে আচমকায় তৎপর হয়ে উঠেছে এনডিএ সরকার। মানে শ্রমিকদের জন্য যে প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এ নিয়েও সরকার অনেকটা তৎপরতা শুরু করেছে। উল্লেখিত 4 ভোটমুখী রাজ্যকে ফোকাস রেখে সর্বত্র এই কর্মসূচি নিয়ে প্রচার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্র শ্রম আধিকারিকদেরও। জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শ্রমমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। ফলে সামগ্রিক বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। সরকারি সূত্রে খবর, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাছে সামাজিক সুরক্ষা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা পূরণ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকার অন্দরেই। ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা তা নিয়েও তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে। এর আবহে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পেনশন প্রকল্পের সাফল্য নিয়ে সুনিশ্চিত হতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানে যে প্রকল্প সম্পূর্ণ পেনশন প্রকল্প, সেটা শুধুমাত্র শ্রমিকদের জন্য। এটা শ্রমিকদের সামাজিক সুরক্ষা পরিষেবা দেওয়ার জন্য এই প্রকল্পটা সম্পূর্ণ পেনশন প্রকল্প। কি এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা? শ্রমমন্ত্রক জানিয়েছে এতে নাম নথিভুক্ত করলে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 3,000 টাকা করে সুনিশ্চিত পেনশন পাবেন। মানে 60 বছর পরে শ্রমিকরা 3,000 টাকা করে পাবেন যদি এই প্রকল্পে তারা নাম লিখায়। যদি সংশ্লিষ্ট উপভোক্তার মৃত্যু হয় তাহলে তার স্ত্রী বা স্বামী অর্ধেক টাকা পাবেন ফ্যামিলি পেনশন হিসাবে। এই প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে 60 বছর পরে আপনি পেনশন পাবেন 3,000 টাকা করে। যদি আপনার মৃত্যু হয়, স্ত্রী বা স্বামী তার অর্ধেক টাকা পাবেন। এই প্রকল্পে নথিভুক্তদের মাসে কিছু অর্থ জমা দিতে হয়। সমপরিমাণ টাকা কেন্দ্র তার হয়ে জমা করে। 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। এই প্রকল্পে মাসে সর্বনিম্ন 55 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা জমা দিতে হয়। এই প্রকল্পে আপনাদের কিছু টাকা জমা করতে হবে এবং যে পরিমাণে আপনি টাকা জমা করবেন তার সমপরিমাণ টাকা সরকার জমা করবে এবং 18 থেকে 40 বছর বয়সীরা একমাত্র আবেদনটা করতে পারবেন। প্রকল্পে নিম্নতম আপনাকে পেমেন্ট করতে হবে 55 টাকা এবং সর্বোচ্চ 200 টাকা আপনাকে জমা করতে হবে। বিভিন্ন রকম শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী আপনাকে সেটা করতে হবে। শর্ত অনুযায়ী এই প্রকল্পে নাম লেখাতে হলে মাসিক আয় 15,000 টাকা বেশি হবে না। মানে যারা এই প্রকল্পে নাম লিখাবেন তারা 15,000 টাকার বেশি আয় হলে হবে না। ইপিএফ, ইএসআই, এনপিএস স্কিমে তার নাম থাকতে পারবে না। মানে ইপিএফ, ইএসআই এবং এনপিএস স্কিমে যদি নাম থাকে তাহলে আপনারা এই প্রকল্পে আবেদনটা করতে পারবেন না। যাদের নেই তারা একমাত্র আবেদনটা করতে পারবেন এবং 15,000-এর নিচে ইনকাম থাকতে হবে। আয়কর দাতা ও প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সুবিধা পাবেন না। যারা আয়কর জমা দেয় তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। শ্রম মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত 15 জুলাই পর্যন্ত এই প্রকল্পে নাম লিখিয়েছেন 45,04,628 জন। অথচ ই শ্রম পোর্টাল অনুসারে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অসংগঠিত শ্রমিকের সংখ্যা প্রায় 29,80,00,000। অর্থাৎ এই প্রকল্প এখনও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে মত বিশেষজ্ঞ মহলের। কেন্দ্রের যে শ্রম পোর্টাল আছে সেখানে অসংগঠিত শ্রমিকরা ওখানে আবেদন করে তাদের একটা লিস্ট পাওয়া যায়, সেই অনুযায়ী 29,80,00,000। কিন্তু এখনও এই মানধন যোজনার প্রকল্পে এতজন আবেদন করেনি, তার সংখ্যাটা খুবই কম। আস্তে আস্তে হয়তো সবাই করে দিবে। এই প্রকল্পে সম্পূর্ণ পেনশন স্কিম। আপনারা এই প্রকল্পে আবেদন করলে 60 বছর পর 3,000 টাকা করে মাসে পাবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।